যাত্রী নামিয়ে দিয়ে গাড়িটা চলে আসছে, যাত্রীরা পিছনে হেঁটে হেঁটে আসছে। আসার পরে যখন আমার মনে হলো গাড়িটা ব্রেক ফেল করেছে, এই যেখানে ফেরিতে ওঠার আগে আপনার হেল্পারটা লাফ দিয়ে নেমে গেছে, চলে গেল। চলে যাওয়ার পরে গাড়ি সরাসরি একবারে ফেরি ক্রস করে ফেরির যে সিটকিনি ডালা ছিল এটা ছিঁড়ে গাড়িটা একটা সোজাভাবে পদ্মায় পড়ে গেল। এটা একেবারে 1 মিনিটের মধ্যে ফেরিটা ফেরির উপর দেওয়া নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেল। তবে হেল্পারটা আগে চলে গেল, ড্রাইভার সকালে পড়ে গিয়েছিল, ড্রাইভার মনে হয় চলে আসছে, উনি সুস্থ আছে, সবাই বলছে আর কি যে ড্রাইভার উদ্ধার হয়েছে। সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করে এসবি পরিবহন থেকে নামানো হয়। সম্মানিত যাত্রীরা এসবি পরিবহন থেকে নামার পরে ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব এই গাড়িটি পন্টনের দিকে উঠানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল হয়ে করবি ফেরির পেছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। ড্রাইভার সাহেব এবং হেল্পার সাহেব সামান্য আহত থাকায় ওনারা চিকিৎসাধীন আছেন। আর এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বিআইডব্লিউটিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফেরি সার্ভিসের ইউনিট প্রধান সহ নৌ কর্মকর্তারা সাথে সাথে উপস্থিত হন। তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু হয়। বাসডুবির ঘটনা ঘটেছে, আমাদের উদ্ধারযান চলে এসেছে এবং উদ্ধার কাজ এখনই শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাসডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি আমরা যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই।